রেজা সাহেব, আজকে আপনি কি নিয়ে বক্তব্য দিবেন? আজকে আমি ফিলিস্তিনের ব্যাপারে কি দিব? সুন্দর হয়ে বসেন, আপনি এখন বক্তা মানুষ, আপনি বলেন। আপনি ফিলিস্তিনকে বাঁচানোর জন্য আপনি নিজে যান ফিলিস্তিনের পাশে। আমরা এই দেশে থাকেই বা কি করব? ফিলিস্তিনের যোগ্য যে আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। আর আর কত তাদের সম্ভাবনা থাকবে? পুরো ইসরায়েল তাদের ঘরকে নষ্ট করে দিচ্ছে। জানেন, তারা তাদের পুরো ফিলিস্তিনকে মানার জন্য রাস্তাঘাটে যত গাড়ি আছে সবে আগুন ধরিয়ে দিয়েছে। আমাদের এই সময় তাদের পাশে দাঁড়ানো উচিত। আমরা হাত গুটিয়ে বসে থাকার কোনো কাজ হবে না। আগে ফিলিস্তিনকে বাঁচাই, তারপরে হাত গুটিয়ে আসতে বসতে। কিন্তু মনে রাখেন, ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করতে করতেই ফিলিস্তিন মারা যাবে। পুরো ফিলিস্তিন মানে ফিলিস্তিন মারা যাবে না, পুরো ফিলিস্তিনই শেষ হয়ে যাবে। এর জন্য আমি সৈন্যবাহিনী দিয়ে একটা প্ল্যান করেছি। আজকে পুরো ইসরায়েলের পৃথিবী শেষ হয়ে যাবে। এক্ষুনি গজলে দেখলাম যে একটা মিসাইল ছাড়া হয়েছে ওদের দিকে, আর তারা ইসরায়েলরা দুটো মিসাইল দিয়েও কিছু করতে পারেনি। কারণ আমরা ফিলিস্তিন যেভাবে ইসরায়েলকে ভয় পায় না, তেমন কোনো মানুষও ইসরায়েলকে ভয় পায় না। হয়তো ইসরায়েল ভয়ঙ্কর, কিন্তু আমাদের মতো এরকম সাহসী তো কোনো তুই একটু সাহস দিয়ে আমাদের কি করতে পারবি? হ্যাঁ, একজন মরে গেলে যে আরেকজন বেঁচে তাকে মারবে। বলেন পুরোপুরি তোদের কতদিন বেঁচে থাকার সম্ভাবনা আছে? 30 দিনের সম্ভাবনা থাকে। ওকে, 30 ফিলিস্তিনি একটা গান 18 দিনের সম্ভাবনা থেকে চলে যায়। ওকে, ফিলিস্তিনি আপনি গান পারেন, গজল পারেন? গজল পারি, কিন্তু গান তো কোনো মগজ। আচ্ছা, গজল বলেন। আমি একটি গজল বলতেছি। শোনো শোনো ফিলিস্তিন, একদম কাঁদবে না। শোনো শোনো ফিলিস্তিন, একদম কাঁদবে না। ইসরায়েল বেড়েছে তো কি হয়েছে? একদিন না একদিন তোমরাও জয়লাভ করবে। জয়লাভ হবেই হবে। জয়লাভ করবে, তোমরা খুশি করবে। তোমাদের কয়জন মানুষ মরে গেল, কোনোদিন তোমরা মরবে না। যারাই মরে যাক না কেন, তোমরা কোনোদিন মরবে না। কারণ এখন আর কি করবে? আমাদের নির্মুজাহিদ এবার তোমাদেরকেও বাঁচিয়ে নেবে। এখন আর কোনো সম্ভাবনা নেই। 2জন 3জন, এখন 4জন নির্মুজাহিদ পেটিয়ে পড়েছে। আগে একজন নির্মুজাহিদ। তুমি বড় হয়ে কি হবে? হ্যাঁ, বড় হয়ে কি হবে? মুজাহিদ হবে? হ্যাঁ। কি করবে মুজাহিদ? কেন ফিলিস্তিনকে কি আমরা বাঁচাতে পারবো না? কোনোদিন না। একদিন কিয়ামতের দিন এই ব্যাপার জিজ্ঞেস করলে আমরা জাহান্নামে যাব। এর জন্য এই কাজটা আমাকে করতে হবে। জীবনও চলে যাক না কেন আমার, কিন্তু আমি কখনোই নিজের তরফদেরকে আমি মারতে দেব না। যাই হয়ে যাক না কেন, হাতিয়ার হোক না কোনো বন্দুক হোক, হাত দিয়ে লড়াই করব আমি। তা হাতিয়ার দিয়ে লড়াই করুক। তা হাতিয়ার দিয়ে কি বা করবে? কিন্তু আমরা তলোয়ার নিয়ে যাব না, কারণ তারা এবার তলোয়ার দিয়ে মেরে দেবে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। কারণ আমি বলতাছি আপনাদেরকে, কিয়ামতের দিন এমন কিছু হবে। ওকে, ওয়েট কানে পড়ে বলেন। এখানে রাখো। এদিকে কথা বলেন। রাখো। কুইক।